জুলাই বিপ্লবের চেতনা এখনো অনেকেই ধারণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ফ্রেমেবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সকলের সম্মিলিত প্রচেষ্টায় ৫ আগস্ট যে বিজয় দেখেছে গোটা জাতি, দলমত নির্বিশেষে তা সবাইকে হৃদয়ে লালন করার আহ্বান জানায় শিবিরের নেতাকর্মীরা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট, ছবি তুলেছেন এমদাদুল হক। ২০২৪-এ বাংলাদেশের রক্তাক্ত জুলাই দেখেছে গোটা বিশ্ব। সাঈদ আর মুগ্ধের মতো শত সহস্র প্রাণের বলিদান, জাতি পেয়েছে নতুন স্বাধীনতার প্রাণ। ৪ মাস পেরিয়ে এসে সেই আন্দোলনকে নতুন আঙ্গিকে প্রকাশ করতেই ইসলামী ছাত্র শিবিরের বিশেষ এই আয়োজন। কোটা আন্দোলনের একটি সূত্র ধরে বাংলাদেশে আবু সাঈদরা, বাংলাদেশে মুগ্ধরা, বাংলাদেশের সকল আইকনিক শহীদরা তাদের জীবনের রক্ত দিয়ে এই ফ্যাসিবাদের মূলোৎপাটন করেছে এবং অসংখ্য ভাইয়েরা এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে নির্মমভাবে। অনুষ্ঠানের শুরুতেই ২৪-এর আন্দোলনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। এই শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের যে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। এরকম সুন্দর পরিবেশ করার মতো আমাদের পরিস্থিতি বিগত ১৬ বছর ছিল না। নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয় জুলাই আন্দোলনের নানান সব মুহূর্ত, যা নতুন করে ধরা দেয় দর্শকদের মনে। জুলাই বিপ্লব হয়েছে, এখানে শুধু ছাত্র শিবির না, বিশেষ করে সকল ছাত্রটি এখানে আপামর জনতা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। অবশ্যই ছাত্র শিবির এখানে একটা বিরাট অংশগ্রহণ ছিল, আপনারা সবাই এটা জানেন। তা আমরা সেই জুলাই বিপ্লবকে ধারণ করার জন্য আমাদের এই আয়োজন। আমাদেরকে জুলাইকে জাগ্রত রাখতে হবে। আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা জুলাইয়ের যে স্পিরিট ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে। জুলাই যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমাদের ইতিহাসে। ঐক্যবদ্ধ থেকে একটা যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনের ফলাফল কি হতে পারে সেটা আমরা জুলাই মাসে দেখেছি। বিজয়ের পর আমি অনেক ভাগ্যবান এই অনুষ্ঠান দেখে। ধন্যবাদ জানাই আমি ছাত্র শিবিরকে, ধন্যবাদ জানাই জামাত ইসলামীকে। জুলাই মাসকে কখনো ভোলা হবে না, যে রিয়েল যে যুদ্ধ করে আমরা নিজের বাংলাদেশকে ফিরে পাইছি। ইনশাআল্লাহ নেক্সট টাইমও যদি কোনোদিন আবার এমন কিছু হয় আমরা আবার দাঁড়াবো। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্যই এমন আয়োজন করা হয়েছে বলে জানান ছাত্র শিবির সভাপতি। আমরা দেখি একটি মহল দেশ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে এবং সরকারেরও কিছু ব্যক্তি, এটা আমার মনে হয় যে সবাই জুলাইকে এখনও সেভাবে ধারণ করে না। কাজেই জুলাইয়ের সেই স্পিড, জুলাইয়ের যে ত্যাগ, যারা আমরা মাঠে ছিলাম, আপনারা মাঠে ছিলেন, জানেন যে এই ত্যাগকে ধারণ করতে হলে আমার মনে হয় যে অবশ্যই এর বেশি আয়োজন করা উচিত। ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজন করে, আগে এই সুযোগটা ইসলামী ছাত্র শিবির পায় নাই। বেলা বাড়ার সাথে সাথে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে ভিড় বাড়ে দর্শনার্থীদের। 2 দিনব্যাপী চলা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। 24শে জুলাইকে এভাবে যে এক ছাদের নিচে নিয়ে আসা যায়, তারই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ইসলামী ছাত্র শিবির, যা নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে দেশের সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মনে। এমনটাই বলছেন এখানে আসা দর্শনার্থীরা। তারা আরও বলছেন, জুলাই বিপ্লবকে ধারণ করে এমন আয়োজন হওয়া উচিত দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি ক্ষেত্রে। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।